আপনি ভাবতে পারেন যে আইপিএলে এই বছর একটা সাঁতালের বাচ্চা চান্স পেয়ে গেছে ঝাড়খণ্ডের। ওকে 65 লক্ষ টাকা দিয়ে আইপিএল গুজরাতের একটা দল কিনে নিয়েছে। নিজের কথা আমি বলছি, 1981 সালে আহমদিয়া সালফিয়া দারভাঙ্গাতে যখন লেখাপড়া করি, তখন বাৎসরিক আঞ্জুমানে 600-650 ছেলের সামনে ডাক্তার সৈয়দ আব্দুল হাফিজ রাহেমাহুল্লাহ, সর্বভারতীয় আহলে হাদিসের সম্পাদক, উনি খাড়ো হয়ে বলছিলেন, मैं देखना चाहता हूँ कि इन बच्चों के अंदर कौन अबुल कलाम आज़ाद है। मैं देखना चाहता हूँ इन लड़कों के अंदर कोई मौलाना सिद्दीक हसन खान भूपाली है या नहीं है। मुझे यकीन है कि सिद्दीक हसन खान भूपाली वफात पा चुके हैं, उस जैसा फिर नया सिद्दीक हसन पैदा होगा इन्हीं में से। मैं जानता हूं कि मौलाना सनाउल्लाह अमृतसरी मर चुके हैं, लेकिन मुझे यकीन है कि इन बच्चों के अंदर ही कोई ऐसा है जो आइंदा मौलाना सनाउल्लाह अमृतसरी के जैसे काबिलियत लेकर के वजूद में आएगा और दुनिया में अपना नाम और शोहरत पैदा करेगा। কথাটা কেমন যুক্তির ছিল। ছেলেগুলো যে এতটি লেখাপড়া করছে, তো এর ভেতরে কি ওরকম ছেলে আর নাই? এদের কাবিলিয়তটাকে ফুটিয়ে তোলার জন্য, এদের যোগ্যতাটা যে লুকিয়ে আছে এর ভিতরে, এটাকে বিকশিত করার জন্য এগুলো দেশে দেশে করতে হয়। এই জন্য খেলাতে প্রতিযোগিতা হয়, ক্রিকেটে প্রতিযোগিতা হয়, আর এই প্রতিযোগিতা শেষে রেজাল্ট কি দেয়? গ্রামাঞ্চলে খেলছে, খেলতে 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 একটা ছেলে কি হয়ে যায়, সবার চোখে চলে আসে, আর তারপরে ওই ছেলেটাই একবারে অজ জঙ্গলের গ্রামের একটা ছেলে চ্যাম্পিয়ন হয়ে যায়, আর কেন্দ্রের যেটা দল, কেন্দ্রীয় দল, ক্রিকেটের দল, সে দলে চান্স পেয়ে যায়। আপনি ভাবতে পারেন যে আইপিএলে এই বছর একটা সাঁতালের বাচ্চা চান্স পেয়ে গেছে ঝাড়খণ্ডের। ওকে 65 লক্ষ টাকা দিয়ে আইপিএল গুজরাতের একটা দল কিনে নিয়েছে। এই ওকাতে চালাখানা, এবার কি করবে? কত বড় তীর মারল আপনি বুঝতে পারছেন? এমনই খেলা দেখাবে যে ছেলেটা যদি শুধু একটু খালি ভালো খেলে দিতে পারে, তো আগামী বছর এবার লাখের কথা হবে না, এর পরের বছর তখন কোটির কথা হবে। আর তারপরে যদি ওর হাত খুলে যায়, তাহলে বিজি খাওয়া হাত আর বন বিলাই খাওয়া হাত খুলে গেলে ও কিন্তু ওই বড় দলে চান্স পাবে, আবার দুনিয়া 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 সফর করে বেড়াবে। আটকাতে পারবেন? এর জন্য দেশব্যাপী সব জায়গাতে কি হয়? প্রতিযোগিতা হয়। আজকের প্রতিযোগিতা তারই একটা অংশ, এটা শরীয়ত থেকে সম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে বসে বলছেন, এর রেজাল্ট কিন্তু আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি। কেন? এক সময় যখন আমরা 1971 সালে ভাদু মাদ্রাসার ছাত্র লেখাপড়া করতাম, তো এক সপ্তাহ গ্যাপ দিয়ে পরের সপ্তাহে পালি আসতো যে তোমাকে তাকরির করতে হবে উর্দুতে অথবা বাংলাতে। তো আঞ্জুমান করা বলে ওটাকে। তো সেই আঞ্জুমানে 5টা মিনিট টাইম আছে, সেই 5টা মিনিট কথা বলবে না বলে ছেলেপিলে এত ভয় পেত যে ওর নাম যদি চার্টে দেখে নেই যে আগামী বৃহস্পতিবারের দিন আঞ্জুমানে আমাকে বলতে হবে 5 মিনিট, তার আগে ছুটি নিয়ে বাড়ি পালিয়ে যেত। তার মানে কি? মানুষের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে হবে, এই জিনিসটা তখন ছিল বাঘ দেখে ভয় করার মতো। আর এখনকার যুগে ছেলেদের ভেতরে এমন একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে, একজনকে পিছনে ফেলে আর একজন এগিয়ে যাবে, এই মানসিকতাটা এত সুন্দর তৈরি হয়েছে যে আপনারা নেটের যুগে দেখতেই পাচ্ছেন কত জায়গায় 250 হাদিস মুখস্থ করার প্রতিযোগিতা, কোনো জায়গাতে 10 পারা কোরআন মাজিদ মুখস্থ শোনাবার প্রতিযোগিতা। এই ধরনের প্রতিযোগিতাগুলো ভারতবর্ষের যে কোনো জায়গাতে যে কোনো সময় হচ্ছে। আর ছেলেপিলেরা 5,000, 7,000, 10,000 করে টাকা
ইনাম পাচ্ছে। এই জজবাটা আমাদের দেশে যখন থেকে বেড়েছে তখন থেকে প্রত্যেকটা মাদ্রাসায়, এটা আপনি সুখের বলেন আর দুঃখের বলেন, এই হাল ফিলে দেখা যাচ্ছে যে 2টা 4টা 5টা করে ছেলে ফারেগিন, ওরা মানে দিব্যি স্টেজ কাঁপিয়ে ওয়াজ করছে, অসুবিধাই হয় না। আবার এদের ভিতরে অনেকেও নেটের দৌলতে ভাইরাল হয়ে যাচ্ছে, কিছু গুণ আছে বলেই। তো এই প্রতিযোগিতার ভাবটা কোরআন থেকে কিন্তু প্রমাণিত। কোরআন মাজিদের রূপটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি কিভাবে প্রতিযোগিতা করতে হয়, কিন্তু প্রতিযোগিতা করতে হবে এটাকে রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। তাহলে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা হবে, যেটা আমার জন্য জায়েজ আছে সেটাইতেই আমি প্রতিযোগিতা করব, কিন্তু মন্দ জিনিসের প্রতিযোগিতা নয়, মন্দটাকে বাদ দিয়ে। বাকি যেগুলো নেক জিনিস আমাদের দেশে আমরা জানি বুঝি, সেগুলোর বিষয়ে আমি আপনি প্রতিযোগিতা করতে পারি, কোনো বাধা নেই এখানে। আল্লাহ তাআলা এক ভাষাতে বলছেন কোরআন মাজিদে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা সবাই দ্রুত গতিতে চলো, তাড়াতাড়ি করো, দৌড়ে চলো। কোন দিকে দৌড়ে যাব? আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ে চলো। তা আল্লাহর মাগফিরাত মানে কি আল্লাহ ক্ষমা প্রদর্শন করবেন, সেটা ক্ষমাটাকে আমি পাবো, এই জন্য আমাকে দৌড়াতে বলছেন কেন? তো দৌড়াতে বলার উদ্দেশ্যটা হলো এই যে আমার ব্রেন থেকে আড়ালে আছে আমার মরণের টাইম, আমি জানি না। এখন যদি আমি মনে মনে এটা করি যে চুল দাড়ি তো পাকেনি, কাঁচা আছে, বাহুতে শক্তি আছে, বল আছে, এক্ষুনি এত তাড়াতাড়ি করার কি আছে, তওবা করব, তাহির হব, সব গান বাজনা নেশা টেশা আবি ঝাবি সব ছেড়ে দেব, হজ করব, করে এসে যে পরহেজগার হব তো হব, মরণ পর্যন্ত চলবে। তাহলে আপনি যে বিগত এই দিনগুলো কেটে গেছে সেগুলোতে যদি কোনো গ্লানি থেকে থাকে আমার, তা আমি সেই জিনিসটাকে তাড়াতাড়ি মুছে নিজেকে আল্লাহর মাগফিরাতের সীমানাতে নিয়ে যাব, এই কথাটাকে আমি ডিলে করছি। আপনি যে ডিলে করছেন তাহলে কি আপনার গ্যারেন্টি আছে যতদিন আপনি পিছনে ফেলছেন আল্লাহর মাগফিরাত চাওয়াকে অতদিন আপনি বাঁচতে পারবেন? পারবেন না। হতে পারে তার আগেই মরণ হয়ে গেল, তাহলে আপনি যে তাড়াতাড়ি করলেন না তো আপনার হিতে কত বড় ক্ষতি হয়ে গেল। এই জন্য রব্বুল আলামিন বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও বান্দারা, আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাত হাসিল করার জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড়ে যাও। কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, অবহেলা করে এবং অলসতা দেখিয়ে দিন কাটাই, তার মতো আমি যেন না করি, আমি যেন তাড়াতাড়ি রবের দরবারে যাই। ক্ষমা দাও আল্লাহ, আমি থাকবো তো আপডেট হয়ে থাকবো, গুনাহ নিয়ে বাঁচব না আমি। তাহলে এই জন্য রব্বুল আলামিন আমাকে আপডেট হয়ে থাকতে বলছেন বলে বলছেন মাগফিরাতের দিকে এগিয়ে এসো। আবার জান্নাতটাও চাইতে বলছেন, যে জান্নাত এত ব্যাপক এবং বিস্তৃত যে আসমানের জমিনে যতটা দূরত্ব এত চওড়া আর এত লম্বা চওড়া জান্নাত। ওয়াইদ্দাত লিল মুত্তাকিনদের জন্য তৈরি করা আছে, সেটাকে নেওয়ার জন্য একবার আগ্রহ প্রকাশ করো। ভাই আমার, এইখানে রব্বুল আলামিন যে আমাকে দৌড়াতে বলছেন, অন্য আয়াতে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, যেখানে ভালো আছে সেখানে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, দৌড়াতে হবে, আমি যেন এগিয়ে থাকতে পারি। তাহলে দৌড়ে যারা অংশগ্রহণ করে তারা কিছু না পেতে গেলেও সান্ত্বনা পুরস্কার পাবে, এটা ঠিক কিনা? আর যদি ভালো হয়ে যেতে পারে রেজাল্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে তো ভালো একটা ইনাম পাবে।
তার জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে আমাকে আপনাকে দৌড়াতে বলছেন। এই মানসিকতাটা সাহাবীদের ভিতরে ছিল। খুব সুন্দরভাবে আমরা তাদের জীবনী যখন দেখছি তখন জানতে পারছি। যুদ্ধের ময়দানকে দেখে মানুষের তো ভয় হওয়ার কথা, জান চলে যেতে পারে, মার্ডার হয়ে যেতে পারি, অকালে মরণ হয়ে যাবে, এই কথাটা বলতে পারি। অথচ যখন ওহদের যুদ্ধ সামনে এলো তখন মদিনাতে মুসলমান তখন এত বেশি ছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের বসবাস ছিল না। এই কম সংখ্যক মুসলমানের ভিতরে যারা বয়সপ্রাপ্ত, যারা তরবারি চালাতে পারবে, এই লোকগুলোকে নবীজি বললেন তোমরা বেরোও। যুদ্ধের ময়দানে মিলিটারির অভাব আছে, কাজে সবাইকে বেরোতে হবে। তো একটা 14 বছরের ছেলে বের হয়ে আসলো, তার নাম রাফে বিন খাদিজ। রাসূলুল্লাহর কাছে এসেছেন তো মোচও বের হয়নি, দাড়িও বের হয়নি। রাসূল বলছেন কোথায় যাবা? বলছে আমি ওহদের মাঠে যাব, আমি যুদ্ধতে অংশগ্রহণ করব। রাসূলুল্লাহ বলছেন না রে, ফুলের মতো চেহারা, এত সুন্দর বালক, যুদ্ধ করার মানসিকতা আছে, কিন্তু বয়স হয়নি বাবা, তুমি যুদ্ধে যেতে পারবে না। তো রাফে বিন খাদিজের মাথাটা ভারী হয়ে গেল। আমি একটা বড় আশা নিয়ে এলাম যে আমি যুদ্ধে যাব, আর নবীজি বলছেন তুমি পারবে না। না আমি যাব আল্লাহ রসুল। তখন বলছে তুমি কি করতে পারবা, ছোট ছেলে, তুমি তরবারি চালাতে যাবা, তার আগে তোমার উপরে কেউ তরবারি চালিয়ে দেবে, দু টুকরো হয়ে যাবে, লাভ কি হলো? তো বলছে ইন্নিরা আমিন, আমি তীর চালাতে পারি। তীর কাছে থেকে হয় না নবীজি, তীর দূরে থেকে হয় চালানো। আমার বয়স 14 হতে পারে, আমার মোজ বেরোয়নি, আমার দাড়ি বেরোয়নি, এটা ঠিক, কিন্তু যে বিদ্যাটা আমি জানি সে বিদ্যাতে আমি পটু। এখান থেকে আপনি 10 জন সাহাবীকে বলুন ওই লক্ষ্যে মারতে, তারা যদি বিফল হয়ে যায় তো যেতে পারে, কিন্তু আমার মতো রাফে বিন খাদিজ আপনি আমাকে বলুন যে জায়গাতে মারতে বলবেন ঠিক সেই জায়গাতে আমি ঠাঁই করে মেরে দেব, আমার তীর কিন্তু নিশানা চুকবে না। রাসূলুল্লাহ বলছেন তাহলে তোমার একখানা তীরে যদি একটা দুশমন আঘাতপ্রাপ্ত হয়ে ময়দান ছাড়ে তাহলে তো লাভেরই কথা। হাদিস কি বলছে? ফাআজাযাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবীজি বলছেন তোমার যখন এটা গুণ আছে তখন তোমার বয়সের দিকে না দেখে আমি তোমাকে অনুমতি দিলাম, কালকে সকালবেলায় বেরোতে হবে, তুমি তোমার তীর ধনুক নিয়ে বেরিয়ে যাও। এবার ওই জায়গাতে আর একটা ছেলে ওই বয়সেরই ছিল, তার নাম সামরা বিন জান্দব। ও আবার চলে এসেছে, এসে বলছে রাসূল আমি কালকে যুদ্ধে যাব। তো রাসূলুল্লাহ দেখছেন একটা তরুণ, একটা উদীয়মান ছেলে, এখন পূর্ণাঙ্গ যুবক হয়নি, আর সে ছেলে বলছে আমি যুদ্ধে যাব। তো রাসূলুল্লাহ বলছেন বাবা এখনো বয়স হয়নি, বেঁচে যদি থাকো আল্লাহর পথে লড়াই করার সুযোগ পাবে, আপাতত এখন তুমি নিজেকে বাড়িতে বসিয়ে রাখো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। মনটা ভারী হয়ে গেল, চিন্তিত মন নিয়ে গমগীন হয়ে 2-4 পা করে হাঁটতে হাঁটতে একটু দূরে ওর সৎ বাপ ছিল, ওর মার বিয়ে হয়েছিল পরে, যে লোকটা তো সৎ বাপ, একে আরবিতে বলা হয় রাবিব। ওর কাঠ বাপকে যে বলছে কাঠ বাবা আপনি বড় মানুষ, রাসূলুল্লাহকে যে একটু বলেন না। কি বেটা কি বলবো? বলছে ইন্নাহু আজাজা রাফে বিন খাদিজিন ওলাম ইউজিজনি, আমার সমান বয়সের ছেলে রাফে বিন খাদিজকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন, আর আমি যখন যুদ্ধের অনুমতি চাইলাম নবীজি আমাকে দিলেন না। বলছে না তোমাকে যেতে হবে না, আমি ছোট। তো তাই নাকি? তা আবার আমি গিয়ে বলবো তো একই কথা রে বাপ, অনুমতি দিবে কি দিবে না? তখন ছোট বয়সের ছেলে হলে কি হবে, ওর মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল যে কি কেন দিবে না আমাকে?
রাফে বিন খাদিজের সাথে আমাকে বুকাবুকি লড়িয়ে দাও, যদি ওকে এক পটকন জমিনে ফেলে দিতে না পারি তাহলে আমার নাম সামরা বিন জান্দব নয়, দিব এক করে দুম করে আছাড়। তো আমি যদি ওকে আছাড় মেরে ফেলে দিতে পারি তাহলে আমি ওর থেকে শক্তিশালী না, ও আমার থেকে শক্তিশালী। ও আমার থেকে দুর্বল, আমি ওর থেকে সবল, তাহলে আমাকে কেন অনুমতি দেওয়া হবে না? মুচকি মেরে হেসে মুররি বিন সেনান কাঠবাব বাচ্চাটাকে সাথে করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে চলে যেয়ে বলছেন, আল্লাহর রাসূল, আপনি রাফে বিন খাদিজকে অনুমতি দিয়েছেন যুদ্ধে যাওয়ার, আর আমার এই যে কাঠবেটা এই যে জিদ ধরে আছে যে না আমিও যাব আমিও যাব, আপনি ছেলেটাকে যেতে দেন না, যাবার অনুমতি দেন না। তো বলছে, দেখতে পাচ্ছ না একটা কচি ছেলে, কম বয়সী ছেলে, একে কি করে যুদ্ধের ময়দানে পাঠাবো? শত্রুপক্ষের হামলা সামলাতে পারবে না, অকালে ছেলেটা মরে যাবে। তো বলছে, এই ছেলে বলছে যে আমি রাফে বিন খাদিজকে পটকে দিতে পারবো, আমি কেন পাবো না? রাসূলকে সামনে ডেকে বলছেন, সামরা যুদ্ধে যাবে? জি যাব। তুমি রাফে বিন খাদিজকে পারবে? জি পারবো। তখন নবীজি রাফেকে ডেকে পাঠালেন। রাফে ওর বাড়ি থেকে এলো, সামনাসামনি দুজন। তো বলছে, তোমাকে অনুমতি দিয়েছি আর একে অনুমতি দিই না, তার জন্য কি বলছে শুনেছ? যে কি বলছে? তো বলছে, আমি রাফেকে যদি ধরি তো এক আছাড় মেরে জমিনে ফেলে দিতে পারবো, ও আমাকে পারবে না, ওর থেকে শক্তি আমার বেশি, কেন আমি যুদ্ধে যেতে অনুমতি পাবো না? তো রাফে বলছে যে কি জানি, শক্তি তো আমার কম নাই, আবার ও বলছে যে আমি ওকে আছাড় মেরে দেব, তো তাহলে দেখতে হয় পরীক্ষা করে নাকি? তখন রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন, তাসারা, আমাদের সামনে তোমরা দুজন এবার যেমন করে আখাড়াতে লড়াই করে কুস্তিগিরেরা, ঠিক সেই রকম তোমরা দুজন আমার সামনে আখাড়াতে কুস্তির মতন করে এক কবরকে ধরো, কে জমিনে কাকে ফেলতে পারে সেটাই দেখা যাক। রাসূল যেমনি অনুমতি দিলেন, দুজন কাপড়কে সেঁটে টেটে নিয়ে দুবার করে এমনি করে থাপ মেরে তখন বলছে, আয় আমি দেখছি তোকে এবার। ও ডাকছে যে আয় তোকে দেখছি এইবার। মেঢ়ার লড়াই, ষাঁড়ের লড়াই, দুজন মিলে বুকাবুকি করে এক অপরকে ঠেলাঠেলি করতে করতে আর একবারের বার রাফে বিন খাদিজাকে এমন প্যাঁচ দিল যে দুম করে জমিনে পিঠের ঘরে ফেলে দিল। এবার ওর যখন পেটের ওপরে বুকের ওপরে চড়ে বসে গেছে, তখন রাসূলুল্লাহ বলছে, ছড়ো ছড়ো ছড়ো, উঠে এসো। তারপরে নবীজি বলছেন, রাফে তোমরা দুজন যে মোকাবিলা করলে আমার সামনে, তুমিও যেতে চাইছো, সেও যেতে চাইছে, যোগ্য কে হবে যোগ্যতাটাকে বাছাই করার জন্য কম্পিটিশন করলাম। কম্পিটিশনে তোমরা দুজনই পাস করে গেছো, এর নাম প্রতিযোগিতা। তোমার একটা গুণ আছে, তুমি তীর চালাতে পারো, তার জন্য অনুমতি দিলাম। আর এই ছেলেটাকে অনুমতি দিলাম এই জন্য যে পেঁয়াজ জানে, দাও জানে, যদি কোনো খালি হাতের মুশরিককে পাই তো এই ছেলেটা তাকে ধরে নিয়ে জমিনে পটকে জান মেরে দেবে। অতএব এর এই গুণের কারণে একে অনুমতি দিলাম, তোরা দুজনই আগামীকাল ময়দানে হাজির হও। সহিহ হাদিস। তাহলে রাসূলুল্লাহ নিজে প্রতিযোগিতা করিয়েছেন, এটা থেকে জানা যাচ্ছে। কেন? যে যোগ্যতাটাকে বের করে আনবো তার জন্য। কার ভিতরে কোন যোগ্যতা লুকিয়ে আছে সেটা আমাকে দেখতে হবে। আর দেখার জন্য যদি প্রতিযোগিতা না করি তাহলে তো হবে না। এক জায়গাতে মোকাবিলা হচ্ছে, আজব মোকাবেলা, আজব, কি আজব মোকাবেলা। তো ওইখানে 50 হাত দূরে একটা ছাগল বাঁধা আছে, আর এখান থেকে ছেলেপিলেকে বলছে, কাউকে বলছে তীরটা হাতে করো, ধনুকটা নাও,
আর নিয়ে যেমনি বাঁশিতে ফুঁক দেওয়া যাবে তীরটা মারো, মেরে ছাগলের চোখে তীরটা বসাও। তো কিছু ছেলে পেলে, ছাগল তো উত্তর দিকে মুখ করে খাড়ো আছে আর দক্ষিণ দিক থেকে তীর চালাতে বলছে, তো চোখ কোথায় পাবো? তো ছেলে পিলার ঝাড় অতটা না বুঝে বলছে লাগবে লাগবে না লাগবে না লাগবে, প্রতিযোগিতা করতে এসছি। চালাচ্ছে তো কারি ডানে চলে যাচ্ছে, কারি বামে চলে যাচ্ছে, কারি পিছনে গিয়ে লাগছে। তো এই প্রতিযোগিতাতে 10 জন 12 জন ছেলেপিলের তীর চালা হয়ে গেল, কেউ রেজাল্ট আনতে পারল না। তো প্রতিভা যে থাকে মানুষের ভিতরে, এটাকে বের করার জন্য যে সবাইকে কাজে লাগাতে হবে আর আপনাকে চোখ চোখ করে দেখতে হবে, এটার নামই হলো প্রতিযোগিতা। সেই ময়দানে যারা হাকিম ছিলেন তারা বলছে এখন পর্যন্ত কাউকে তো যোগ্য পাওয়া গেল না। শেষে আরও একটা ছেলে ছিল, ওকে বলল তুমি তীর চালাবা কে? জি চালাবো তো, প্রতিযোগিতায় তো অংশ নিয়েছি তো চালাবো না কেন? ঠিক আছে চালাও। কোনখানে তীরটা লাগাবো? এর চোখে, চোখে তীরটা মারতে হবে, এটাই তো, আর কোনো কথা নাই? বলছে না আর কোনো শর্ত টর্ত কিচ্ছু নাই, তুমি তীরটা আবার চোখে মারতে পারো বাস। তো যে ছেলেটাকে 11 নম্বরে বসিয়ে রেখেছে আর লাট সাহেবেরকে ঘাটিও না, ঠিকই আছে, লাট সাহেবের ছেলেপিলেগুলোকে আগে সময় দিয়েছে। এই শেষের বেলায় ছেলেটা উঠলো, ওঠার পরে যখন জিজ্ঞেস করলো যে কোনো শর্ত টর্ত তো আর নাই, বলছে না কোনো শর্ত নাই, শুধু চোখে তীরটা মারতে হবে। তখন তীরটাকে ধনুকে লাগিয়ে এমনি করে টনটনে করার পরে ছাড়বে, এমন সময় একটা আওয়াজ করে বলছে হর, আর যেমন হর করা ছাগলটা তখন উল্টো দিকে, যেদিকে আওয়াজ হচ্ছে ওদিকে মুখ করে এমনি করে বলছে ব্যা, তো মুখ তো ঘুরাবে যেদিকে আওয়াজ পেয়েছে হুর, এইরকম করে যেমন কে ডাকছে আমাকে, কিছু ঘাস টাস দিবে নাকি। তো হুর আওয়াজ শুনে যখন মুখটাকে এদিকে ঘুরিয়েছে, পটাক করে তীরটাকেও চালিয়ে দিয়েছে। আর যেমন চালিয়ে দেওয়া যায় চোখে নিয়ে গেছে। 10 জন ছেলে বলছে এটা হবে না, আর বাকি যারা এখানকার হাকিম তারা বলছে কেন হবে না? তোমাদের সামনে কি কোনো শর্ত ছিল? শুধু বলা হয় যে চোখে তীর মারো, তো তোমরা কেউ জিজ্ঞাসাও করলে না, এলে আর তীর চালালে, এলে আর তীর চালালে, কার পিছে লাগলো, কার পেটে লাগলো, কার কানে লাগলো, চোখে লাগাতে পারলে না, তো ঠিক লাগিয়ে দিল। তো তাহলে কি পেলাম এখানে? দাবি ছিল শহরের যারা বাচ্চা তারা গ্রামের বাচ্চার যাতে বিদ্যা বুদ্ধিতে বড়, কিন্তু এটা কথা নয়। বিদ্যা বুদ্ধিটা হলো আল্লাহর দান, সে গ্রামেও থাকতে পারে, অজ গ্রামে, শহরের ভেতরেও থাকতে পারে। এই জন্য নিজের কথা আমি বলছি, 1981 সালে আহমদিয়া সালফিয়া দারভাঙ্গাতে যখন লেখাপড়া করি, তখন বাৎসরিক আঞ্জুমানে 600-650 ছেলের সামনে ডাক্তার সৈয়দ আব্দুল হাফিজ রাহেমাহুল্লাহ, সর্বভারতীয় আহলে হাদিসের সম্পাদক, উনি খাড়ো হয়ে বলছিলেন मैं देखना चाहता हूँ कि इन बच्चों के अंदर कौन अबुल कलाम आज़ाद है, मैं देखना चाहता हूँ इन लड़कों के अंदर कोई मौलाना सिद्दीक हसन खान भूपाली है या नहीं है। मुझे यकीन है कि सिद्दीक हसन खान भूपाली वफात पा चुके हैं, उस जैसा फिर नया सिद्दीक हसन पैदा होगा इन्हीं में से। मैं जानता हूँ कि मौलाना सनाउल्लाह अमृतसरी मर चुके हैं, लेकिन मुझे यकीन है कि इन बच्चों के अंदर ही कोई ऐसा है जो आइंदा मौलाना सनाउल्लाह अमृतसरी के जैसे काबिलियत लेकर के वजूद में आएगा और दुनिया में अपना नाम और शोहरत पैदा करेगा। কথাটা কেমন যুক্তির ছিল। ছেলেগুলো যে এতটি লেখাপড়া করছে, তো এর ভেতরে কি ওইরকম ছেলে আর নাই? এদের কাবিলিয়াতটাকে ফুটিয়ে তোলার জন্য, এদের যোগ্যতাটা যে লুকিয়ে আছে এর ভিতরে, এটাকে বিকশিত করার জন্য
এগুলো দেশে দেশে করতে হয়। এই জন্য খেলাতে প্রতিযোগিতা হয়, ক্রিকেটে প্রতিযোগিতা হয়। আর এই প্রতিযোগিতা শেষে রেজাল্ট কি দেয়? গ্রামাঞ্চলে খেলছে, খেলতে 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 একটা ছেলে কি হয়ে যায়, সবার চোখে চলে আসে। আর তারপরে ওই ছেলেটাই একবারে জঙ্গলের গ্রামের একটা ছেলে চ্যাম্পিয়ন হয়ে যায়। আর কেন্দ্রের যেটা দল, কেন্দ্রীয় দল, ক্রিকেটের দল, সে দলে চান্স পেয়ে যায়। আপনি ভাবতে পারেন যে আইপিএল এ এই বছর একটা সাঁতালের বাচ্চা চান্স পেয়ে গেছে ঝাড়খণ্ডে। ওকে 65 লক্ষ টাকা দিয়ে আইপিএল গুজরাতের একটা দল কিনে নিয়েছে। এই ওকাতে চালাখানা, এবার কি করবে? কত বড় তীর মারল আপনি বুঝতে পারছেন? এমনই খেলা দেখাবে যে ছেলেটা যদি শুধু একটু খালি ভালো খেলে দিতে পারে তো আগামী বছর এবার লাখের কথা হবে না, এর পরের বছর তখন কোটির কথা হবে। আর তারপরে যদি ওর হাত খুলে যায় তাহলে বিজি খাওয়া হাত আর বন বিলাই খাওয়া হাত খুলে গেলে ও কিন্তু ওই বড় দলে চান্স পাবে, আবার দুনিয়া 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 সফর করে বেড়াবে। আটকাতে পারবেন? এই জন্য দেশব্যাপী সব জায়গাতে কি হয়, প্রতিযোগিতা হয়। আজকের প্রতিযোগিতা তারই একটা অংশ, এটা শরীয়ত থেকে সম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে বসে বলছেন, হযরত ওমর বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না তাসাদদাকা। হঠাৎ একদিন নবীজি সামনে আমাদেরকে পেয়ে বলছেন, তোমরা কিছু সাদগা করো তো আজকে, কিছু সাদগা করো আজকে তোমরা। কথাটা শুনলাম, হযরত ওমর বলছেন, বাড়ি গেলাম, ধামাতে করে এক ধামা যা আনাজ ছিল নিয়ে এসে রাসূলুল্লাহর কাছে রেখে দিলাম। ধামা ঘাড়ে করে যখন আনলাম মসজিদে, তখন মনে মনে বলছি, আমার সহপাঠী, আমার কলিগ আবু বকর সিদ্দিক, ও তো আনবে। আজকে কিন্তু প্রতিযোগিতায় আবু বকরকে পিছনে ফেলবই ফেলবো। এত মাল নেই আবু বকরের কাছে, এতটি ধামাতে ভর্তি আমি এনেছি। ও যদি কি করে মুঠাতে করে আনে 5 কেজি, তো তাহলে তো আমি এগিয়ে গেলাম। আজকে আবু বকর সিদ্দিককে এই প্রতিযোগিতাতে আমি পিছনে ফেলবই ফেলবো। বড় আশা নিয়ে এতটি আনাজকে নিয়ে এসে রাসূলুল্লাহর কাছে রেখে দিয়েছেন। দেওয়ার পরে তখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, মা আবু কায়দা লি আহলিকা, হে উমর, তুমি তো এতটি আনাজ এবং খেজুর নিয়ে এসেছো সাদকা করবে বলে, তোমার বাড়ির লোকের জন্য কি রেখে এসেছো, তারা কি খাবে? তখন হযরত ওমর বললেন, মিসলহু, যতটি এই ধামাতে এনেছি আল্লাহ রসুল, অতটি বাড়িতে এখনো রাখা আছে, আমার বাল বাচ্চারা খাবে 15 দিন 20 দিন, তাতে অসুবিধা নাই। তাহলে কি বোঝা গেল? যতটি এনেছি আর অতটি বাড়িতে আছে। রসুল জেনে নিলেন যে বাড়িতে আর এতটি ওর আছে শস্য আনাজ। ইতিমধ্যে আবু বকর এলেন। আবু বকর যদি এসেছেন তো কোন রকম 3 কেজির একটা গামলাতে ভর্তি হবে, এতটি খেজুর আছে, নিয়ে এসে রেখে দিলেন। হযরত ওমর খালি মুচকি মুচকি হাসছেন যে, আজ তোমাকে পারি না কোনো দিন, কিন্তু আজকে আমি তোমাকে পারবো। রসুল তখন ওর গামলাটার দিকে দেখার পরে বলছে, আবু বকর, বাড়িতে তোমার বাল বাচ্চার জন্য কতটি কি রেখে এসেছো? এটি তো এনেছো 4-5 কেজি হবে, কিন্তু রেখে এসেছো কতটি কি? তখন আবু বকর উত্তর দিয়ে বলছেন, আবু কায়তু ফি বাইতি আল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার বাড়িতে বাসন কোসনে আনাজ রাখিনি, আমার বাড়িতে রেখে এসেছি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমার বাড়িতে কিছু নাই। জেনে নিলেন, রসুল আগে জেনে নিয়েছিলেন, আর এই জন্য প্রশ্ন এদিকে ঘুরিয়ে দিলেন, ওজনের কথা বললেন না। ওমর, তোমারটি কত হবে? আদমন। আবু বকর, তোমারটি কত হবে? 5 কেজি। এই কেজির অঙ্কে রাসূলুল্লাহ গেলেন না, চলে গেলেন কোন দিকে? পেঁচিয়ে, বাড়িতে কি রেখে এসেছো? উমর বললেন, এতটি মাল বাড়িতে রেখে এসেছি। আবু বকরকে বললেন, বাড়িতে কি রেখে এসেছো? তো বলছে, আমি আমার বাড়িতে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। এর মানে কি?
আমার বাড়িতে আর সামান নাই, শস্য নাই, যতটি ছিল অতটি নিয়ে চলে এসেছি। এর মানে এইটি ছিল, এইটি নিয়ে চলে এসেছি, একটাও বাড়িতে রাখিনি। আর উমার কিছু রেখেছে এবং কিছু এনেছে। তো যে মানুষটা সবটি শস্য এনে দিয়ে দিয়েছে বাড়ির, তার সমান কি যে হাফ এনে দিয়েছে সে হতে পারে? রাসূলুল্লাহ ওজনের দিকে দেখলেন না, রাসূল দেখলেন পরিমাণের দিকে, কোয়ান্টিটির দিকে, কোয়ালিটির দিকে। আর দেখার পরে বলছেন সবটি তুমি এনে দিয়েছো তোমার বাড়ির, অতএব তুমি হলে কামিয়াব, তুমি হলে 1 নম্বর। যখনই শুনতে পেলেন এই কথাটা উমার, যে বাড়িতে কিছুই রাখেনি, সবটি নিয়ে চলে এসেছে, তখন হযরত উমার আফসোস করে বলছেন, জীবনে তোমাকে পারিনি, আজকেও তোমাকে পারলাম না। দানের প্রতিযোগিতা হচ্ছে নবীজির যুগে, তাহলে হতেই পারে প্রতিযোগিতা। খেলাধুলাতে প্রতিযোগিতা হবে কি হবে না? যদি কোনো আলেম নতুন দেশে বলে যে না খেলাতে প্রতিযোগিতা চলবে না, তো এই কথাটা ঠিক নয়। যেগুলো খেলা যায়, যেমন তীর চালানো যায়, ঘোড়াকে দৌড়ানো যায়, এ সমস্ত যদি খেলা হয়, কিংবা যেটা মার্জিত খেলা, সেগুলাতে যদি কি হয় প্রতিযোগিতা হয়, তাহলে এটা আপনি বাধা দিতে পারবেন না। রাসূলুল্লাহ একদিন চাঁদনি রাতে নতুন নতুন বিবাহ করার পরে হযরত আয়েশাকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন। মদিনা মসজিদ থেকে মেরে কেটে 500 মিটার দূরে একটা জায়গা আছে, আর ওইখান থেকে আর 150 মিটার দূরে একটা পাহাড় আছে ছোট্ট, নাম হলো সানিয়াতুল ওয়াদা। তা নিজের স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে চাঁদনি রাতে হঠাৎ নবীজি বলছেন, আয়েশা এখান থেকে একবার দৌড় লাগাও, তুমিও দৌড়াবে আমিও দৌড়াবো, দেখি কে পারে। এখানে হাসার কি আছে? এ তো চাঁদনি রাত, লোক তো আর দেখে না কে ওখানে ওরা আছে, দৌড়াচ্ছে। আর জনসংখ্যা তখন এত ছিল না। তখন আম্মা আয়েশা এবং নবীজি ওই জায়গা থেকে দৌড় শুরু করলেন সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। 100-150 মিটার হবে, এতটুকু দৌড়ে গিয়ে থেমে গেলেন। রাসূলুল্লাহ পিছে আর মা আয়েশা আগে, গন্তব্যে পৌঁছে গেছেন। হাসছেন আম্মা আয়েশা, কই পারলেন আপনি আমাকে? আমি তো জিতে গেলাম, আপনি তো হেরে গেলেন। তো রাসূলুল্লাহ মুচকি হেসে বুঝাতে চাইছেন, আরে পাগলি, হারলে কি হবে? সিলটা তো ওই ঘুরে ঘুরে তো আর আমার বাড়িতে যাবে। তুই জিতলেও কাপটা আমার বাড়িতে যাবে, আমি জিতলেও কাপটা আমার বাড়িতে যাবে। তুমি জিতে গেছো, ভালো কথা। তারপরে সহিহ হাদিস, ফালাম্মা হামালতুল লাহমা, আম্মা আয়েশা বলছেন কিছুদিন পরে যখন আমার গা ভারী হলো, আমার যখন শরীরটা একটু ওজনদার হলো, আমার শরীরে মাংস বাড়লো, তখন একদিন হঠাৎ নবীজি বলছেন ওই রাতের বেলায়, আয়েশা একবার দৌড় লাগাও তো দেখি। এই তো 3 বছর আগে একবার দৌড়েছিলাম, আবার আজকে দৌড় লাগাবো। নবীজির কথা শুনে দুইজনে দৌড় লাগালেন। এবার দৌড়ে দৌড়ে যখন গন্তব্যে আসলেন, নবীজি ফার্স্ট হয়ে গেলেন এবং মা আয়েশা সেকেন্ড হয়ে গেলেন। রাসূলুল্লাহ হাসছেন, হযরত আয়েশা তাকাচ্ছেন। তখন নবীজি বলছেন, তিলকে আবে তিলকা। আয়েশা, এখানে দুঃখ করার কিছু নাই। এই জায়গাতে, এই প্রতিযোগিতাতে, এই দৌড়েই, এই ইভেন্টেই তুমি একদিন আমাকে হারিয়ে দিয়েছিলে, আর তুমি গেছিলে জিতে, আমি গেছিলাম হেরে। আজ সেই দিনকার হারটাকে আমি বদল করে নিলাম, আমি গেলাম জিতে, তুমি গেলে হেরে। তাহলে একবার তুমি হেরেছো, একবার তুমি জিতেছো। আমি একবার জীবনে হেরেছি, আমি একবার জিতেছি। চলো দুইজন মিয়া বিবি বাড়ির দিকে যাই। এইখান থেকে অনেকগুলো দলিল উলামায়ে কেরাম বের করেছেন, তো অতগুলো কথা বলবো না। আমি শুধু বুঝাতে চাইছি, দেখাতে চাইছি যে মানুষ নেক কাজে দৌড়াবে এবং ফুরসত থেকে কাজে লাগাবে, দেরি করবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম।
যারা আগে আগে কাজ করে নেকির তারা আগে আগেই থাকবে। উলাইকাল মুকাররাবুন, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী বেশি হবে। কোথায়? তো ফি জান্নাতিন নাঈম, আল্লাহর জান্নাতে আগে আগে। এর মানে কি? সবটি মুফাসসির বলছেন ফিল ইবাদাতে, ইবাদাতে যারা আগে আগে থাকবে। কেমন? একটা ছেলে যখন থেকে 12 বছর বয়স হয়েছে, 11 বছর বয়স হয়েছে, তখন থেকে নামাজ পড়েই যাচ্ছে। আর ওর প্রতিবেশী আব্দুল কাইয়ুম এক ভাই আছে, সেই লোকটা কখন নামাজি হলো? তো বলছে 45 বছর বয়সে নামাজি হলো। তাহলে এই লোকটা নামাজি কবে? তো 12 বছর বয়সে। আর এই লোকটা কবে? তো 45 বছর বয়সে। এরা দুজনই কিন্তু সমবয়সী। মাঝখানে যে তাদের গ্যাপ থেকে গেছে 28 বছরের, এই 28 বছর তুমি পিছিয়ে পড়ে থেকে গেছো। তার জন্য ইবাদতের দিক দিয়ে কে এগিয়ে গেল? তো এই ছেলেটা। কিয়ামতের দিন আল্লাহর যখন ফয়সালা হবে জান্নাতে নাঈমের, তখন ডাক পাবে আগে কে? তো এই যে আগে ইবাদতে এসেছে সে। সাবিকুন, যারা যে কোনো কাজে আগের সারিতে থাকবে, দৌড়ে এগিয়ে থাকবে প্রতিযোগিতাতে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ, তারাই হচ্ছে কি আল্লাহর মুকাররাব মানুষেরা। বুঝেন কথাটাকে, বুঝে। আপনার সময় বেশি খাবো না, বেশি বলা হয়নি। 1 ঘন্টা মেরে কেটে 1 ঘন্টা, তার ভিতরে আধ ঘন্টা পার হয়ে গেছে। আর এই অল্প একটু আছে, তারপরে ছেড়ে দেবো। হিমশীতল হাওয়াও বইছে একটু একটু করে। কথা শুনেন, ইসলামের বয়স মক্কাতে কতদিন? 13 বছর, ঠিক না? 13 বছর। আর মদিনাতে ইসলামের নবীজি বেঁচে থাকা বয়স কত? তো 10 বছর। 13 আর 10 23 বছর। মক্কার জিন্দগিতে রাসূলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান ঈমান আনলো না, আনেনি ঈমান। মক্কাতে একটা লোক ছিল সুহাইল বিন আমর, এত বক্তার বক্তা, তুখুড় বক্তা, এর মতো ভাষণ দেনেওয়ালা লোক তখনকার যুগে কেউ ছিল না। দারুণ বক্তৃতা দিতে পারত। এরা দুজন দুই রকমের শত্রু, ইসলামের এবং নবীজির। 13 বছর ঈমান আনলো না। তো এরা কত সাংঘাতিক, খালি একটা দেখেন, একটা সুহাইল বিন আমর যখন নবী হিজরত করে চলে গেলেন, আর যাওয়ার পরে 6 হিজরি সনে হুদাইবিয়ার চুক্তি হচ্ছে মুশরিকদের সাথে মুসলমানদের। তো রাসূলুল্লাহ চুক্তি লিখতে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো চুক্তি লিখতে গিয়ে প্রথমে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি বিসমিল্লাহ লেখা, সুহাইল বিন আমর বলছে এটা চলবে না, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখি না। কি লেখো? বিসমিহি তাআলা, এটা লিখতে হবে। রাসূলুল্লাহ আলীকে বলছেন আলী বিসমিল্লাহির রহমানির রহিম কাটিয়ে দাও, বিসমিহি তাআলা লিখে দাও। হযরত আলী বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুভ নামটাকে কাটবো না। নবীজি বলছেন কেটে দাও, না হলে হবে না। কত সাংঘাতিক লোকজি! বিসমিল্লাহটা লিখতে দিবে না গোটাই, শুধু লিখতে হবে বিসমিহি তাআলা। তাই লেখা হলো, চুক্তি হলো 10টা। একটা চুক্তিতে এসে বলছে কি, তোমরা আগামী বছর আসবে, 3 দিন থাকবে, তওয়াফ করে বাড়ি চলে যাবে, অস্ত্র আনবে না। আর একটা চুক্তি হলো কি, এটা 10 বছরের জন্য আমরা চুক্তি করলাম। আর একটা চুক্তি হলো কি, এর মাঝখানে যদি কোনো লোক আমাদের মদিনা থেকে মক্কা চলে আসে, আমরা ফিরিয়ে দেব না। আর আমাদের কোনো লোক যদি এই মেয়াদে তোমার কাছে চলে যায় মদিনা, ফিরিয়ে দিতে হবে। কত গাজরি শর্ত! হযরত তোমার বলছেন না, এটা মানা যাবে না। রাসূলুল্লাহ বলছেন থামো 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 থামো, যা বলছে মেনে নাও, মেনে নাও। এত কষ্ট শর্ত রাসূলুল্লাহ মেনে নিলেন। সব শেষখানে সই হচ্ছে, এবার তোমরা সই করবে, নবীজি সই করবেন। তো ওই জায়গাখানে নবীজি নিজের নামের পরে কি লিখছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সুহাইল বিন আমর বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদকে তো আল্লাহর রাসূল। আপনি যদি আল্লাহর রাসূল হন আর এটা যদি আমরা মানতাম, তাহলে ঝগড়া কিসে ছিল? আপনাকে রাসূল বলে মানি না, তার জন্য তো ঝগড়া। রাসূলুল্লাহ লেখা যাবে না, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখেন।
মানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটা লেখেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল লেখা যাবে না। বিচারে বাবা আমি যে রসুল, তুমি মানো নাকি না মানো? কোচে ওখানে যে আমিও সই করব, আর আমার যদি সই থাকে আর আমার সইয়ের পার্শ্বে আপনার সই থাকে কি মোহাম্মদ রাসূলুল্লাহ, তো তাহলে তো আপনাকে রসুল বলে আমার মানা হয়ে গেল। তাহলে লড়াই কিসে? কাটেন রসুলুল্লাহ। সুবহানাল্লাহ, এত কঠিন। শেষে রসুল্লাহ কেটে দিলেন। এই লোকটাই তার 2 বছর পরে যেদিন ফতে মক্কা হচ্ছে, সেদিন নিজের বেটাকে ধরে লুকিয়ে কয়েছে, বাজি জান বাঁচাস তো বাঁচবে না, তো তোর বাপ রসার তলে যাবে। কেন? আজ মুসলমানেরা 14,000-এর কাছাকাছি মক্কা অভিযান করতে এসেছে। আজকে কাউকে গোটা থাকবে না, সবকে গুঁড়া করে দিবে, আর বেছে বেছে কিছু লোককে তো আমচুর বানাবে। তার ভিতরে আমি একটা। বেটা তখন রসুলকে কইছে, রসুল আপনি আমার বাপকে মারবেন না, কথা দেন। কিছু কেন রে? যে আমার বাপ আপনার কাছে এসে ঈমান আনতে চাইছে, যা তোর বাপকে নিরাপত্তা দিলাম। এলো এসে ভিজা বিড়ালের মতন মুখ নিচু করে এসে রসুলের হাঁটুতে হাঁটু লাগিয়ে কইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজ আবদুহু ওয়া রাসূলুহু কইতে কষ্ট হলো না। তাহলে কতদিন পর ইসলাম আনলো? মক্কার জীবনে হলো 13, আর এদিকে হলো 8, 21 বছর পরে ঈমান আনলো। এই রাত্রিতেই রাসূলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান ঈমান এনেছে। কতদিন পরে? মক্কার 13 বছর বাদ গেছে। আর তারপরে মদিনা যাওয়ার পরে 8ম সালে মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান ঈমান এনেছে। এরা কতদিনকার পিছে? ঈমান আনার দিক দিয়ে এরা 21 বছর পিছে। কার? তো বেলালের। বেলাল মক্কাতে ঈমান এনেছে 3য় দিন। এবার কথা শেষ করে নেন। নবীর ইন্তেকালের পরে হযরত উমর যখন খলিফা হলেন, তো মাঝে মাঝে লোকের সাথে কথা বলবার জন্য টাইম দিতেন। 10টার সময় কথা বলবার জন্য আসিও। রোজ 2-4টা করে লোক আসে। একদিন এসেছে এরা দুইজন লোক। কে? একটা নাম সুহাইল বিন আমর, আর আরেকটার নাম হচ্ছে আবু সুফিয়ান। এরা দুজন এসে খটখটি বাজিয়ে বলছে, আছেন? বাড়িতে আছেন? তো কে গো? তো বলছে আমি আবু সুফিয়ান। আরেকটা কে আছে? যেটা সুহাইল বিন আমর আছে। হযরত উমর বললেন, বইয়ের গাছতলে বসো, একটু পরে ডাকছি। ডেকে নিচ্ছি ভিতরে। একটু পরে বসে আছে, অপেক্ষা করছে। এমন সময়তে এই যে যা বেলাল, হঠাৎ করে বেলাল চলে এলেন। বেলাল আসার পরে খলিফার এমনি করে দরজাতে টক 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 করে 3বার আওয়াজ করতেই হযরতে উমর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, মান, কে আছো গেটে? তখন হযরত বেলাল বলছেন, আমি বেলাল আছি। যেমনি বেলালের নামটা শোনা, সাথে সাথে হযরত উমর ঘর থেকে বের হলেন। খারাজা মুতাহাল্লিলান, হাসতে হাসতে বের হলেন এবং হযরত বেলালকে ধরে তার ঘাড়ের উপরে হাত রেখে দিয়ে আবার উল্টো দিকে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে নিয়ে চলে এলেন। ওরা এসেছে 10টায়, আর হযরত বেলাল এসেছে 10:30টায়। ওরা অপেক্ষা করছে, আর হযরত উমর বেলালকে আওয়াজ পেয়ে সাথে সাথে বৈঠকখানাতে নিয়ে চলে এলেন। আবু সুফিয়ান থামতে না পারে তখন সাথী সোহেলকে বলছে, দেখছো, দেখতে পেলে? কি করলেন? কোচে রাজুলুন আসওয়াদ ইয়াতাকাদ্দামু আলাইনা, একটা কালো চামড়ার নিগ্র মানুষ আমাদের উপরে প্রাধান্য পেয়ে গেল। আমরা বসে আছি, আরবিয়ান লোক, আমাদের গায়ের রং সাদা চামড়ার। আমরা বসে থাকলাম, আমাদেরকে ডাকলো না। ডাকলো কাকে? তো কালো চামড়াওয়ালাকে। যখনই ঘরের ভেতরে চলে গেছে, বিদির বিদির করে বলতে আছে। ঠিক সেই সময় সুহাইল বিন আমর আবু সুফিয়ানের কাঁধে এমনি করে একটা জোর করে থাবা দেওয়ার পরে বলছে, এই আবু সুফিয়ান, তোমার মাথাটা কি চলে গেছে গোল্লাই নাকি? তুমি কিসের জন্য
এমন কথাটা বলছো, ইন্নাহু সারা ইলা রাব্বিহি ওয়া তাআখারতা আনহু। কিসের জন্য আগে গেল? এই জন্য আগে গেল যে বিলাল বিন আবি রাবাহ তার রবের দিকে এগিয়ে গেছে 21 বছর আগে, আর তুমি তোমার রবের দিকে এসেছো 21 বছর পরে। তুমি হেঁটেছো কচ্ছপের গতিতে, আর বিলাল এগিয়ে গেছে ঘোড়ার গতিতে। তো যারা আগে যাবে তারা ফজিলত বেশি পাবে, আর যারা পরে আসবে তারা ফজিলতে কম হবে। কাজে ট্যাপার ট্যাপার করিও না, চুপচাপ বসো। হাত কচলেছে। কি বোঝা গেল? ইসলামের দিকে রাসূলুল্লাহ ডেকেছেন তো যারা আগে এসেছে রাইট টাইমে তারা কোয়ালিটির ইমানদার, আর যারা পরে এসেছে তারাও ইমানদার, কিন্তু দৌড়ে যে পিছনে থেকেছে তার জন্য শ্রেণী বিন্যাস যখন করবেন তখন এরা হয়ে যাবে বি ক্যাটাগরির ইমানদার। ভাইরা আমার, অত কথা আর বলবো না। জালসা কমিটি আপনারাও বেয়াদবি নিয়েন না, কেন যে আমি কথা বলতে পারবো দিব্যি, ঘন্টার ঘন্টা বলে চলে যাব, তাতে আমার অসুবিধাও নেই। কিন্তু লোকসংখ্যা যখন এত কম, নগণ্য, তো ঠান্ডার সময়ে আগামী জালসা পর্যন্ত এদেরকে সময় দিয়ে দিতে হবে যে আপনারা মনে মনে প্রস্তুত থাকবেন, যখন বড় জালসা হবে তখন ঢের সময় ধরে কথা শুনবেন। শুধু একটা কথা আপনাদেরকে বলে দিই, আর দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাই। সেটা হলো এই যে আব্দুল্লাহ বিন মাসউদ হলেন ভালো কারি এবং মুফাসসির, আর ইবনে আব্বাস ফের কি হাত দিলেন নাকি? এমন কেন হলো? লোহার জিনিসকে ঘাঁটাঘাঁটি কম করতে হয়, তো এই ভাইগুলা ঘাঁটছে বেশি, ওই জন্য এরকম হচ্ছে মাঝে মাঝে। নূর মোহাম্মদ হলে তো একটু হিসাব ভালো করে করতো, তো আমি হিসাব করি না কোনোদিন, কে কি করে না করে আমি দেখি না এদিকে। তো ইবনে মাসউদ হলেন কারি, মুফাসসির, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন মুফাসসির। তো একদিন রাসূলুল্লাহকে বলছেন, ইবনে মাসউদ কেরাত শোনাও তো একটু। তো ইবনে মাসউদ শুরু করলেন। তো রাসূলুল্লাহ যখন কেরাত করতে যাচ্ছেন তখন ইবনে মাসউদ বলছেন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আপনি আমাদের সর্বের সর্বা, আর আপনার সামনে আমি কোরআন পড়বো, এটা কি ধরনের কথা হলে বলেন তো? আমার মুখ থেকে কোরআন শুনবেন? তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্নী উহিব্বু, আমি পছন্দ করি কোরআন মাজিদ অন্য কেউ পড়বে আমি কান লাগিয়ে শুনবো, তোমার তেলাওয়াতটা উত্তম, তার জন্য তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি কে তেলাওয়াত শুরু করো। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুটা আয়াত পড়লেন, মিষ্টি মিষ্টি সুরে তেলাওয়াত করলেন। তখন নবীজি এক পর্যায়ে যে বলছেন, কাফানি কাফানি, আর পড়িও না ইবনে মাসউদ, হয়ে গেছে, এই যথেষ্ট, আজকের মতো এখানে ছাড়ো। তখন এইটুকু যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ, আবু বকর আছেন, উমর আছেন, এরা দুজনই আছে, সবাই আছে। ইবনে মাসউদ উঠে চলে গেলেন যে যখন আমার তেলাওয়াত শোনানো হয়ে গেল তখন আর এখানে বসবো কি? 5-10 মিনিট 15 মিনিট পরে কথাবার্তা বলতে তখন রাসূলুল্লাহ বলছেন যে যেই লোকটি আমার সামনে তোমরা আছো এখন তোমরা শোনো, কি মান সাররাহু আন ইয়াকরা আল কোরআন গাজ্জান কামা আনজালাল্লাহু ফালইয়াকরা আলা ইবনে মাসউদ। যেভাবে ফল নতুন হয়ে গাছে ধরে, ফলটাকে কোনো বিকৃত করা যায় না, ঠিক সেই রকমই কোরআন মাজিদ যেভাবে জিবরিলের মুখ থেকে আমার কানে এসেছে এবং আমার কান থেকে যেভাবে জনতার কানে গেছে,
তোমরা যদি মনে করো ঠিক হুবাহু অবিকল ওই রকম কোরআন শুনতে চাও, যেভাবে জিবরিল আমিন কোরআন তেলাওয়াত করেছেন, এমন তেলাওয়াত যদি তোমাদের শোনার কাউর ইচ্ছা থাকে, তাহলে তোমরা আব্দুল্লাহ বিন মাসউদের কাছে গিয়ে কোরআন পড়ো এবং তাকে কোরআন শোনাও। তাহলে তার মুখ থেকে কোরআন শুনতে পাবে একেবারে অবিকল, ওই কোরআনটা যাতে জালবাজি নাই, একদম হুবাহু সেই সুর, সেই আওয়াজ, সেই তেলাওয়াতের ধারা। এত বড় ডিগ্রি দিচ্ছেন কাকে? ইবনে মাসউদকে। ইবনে মাসউদ তো নেই। তাহলে রাসূলুল্লাহ বলছেন জিবরিল যেভাবে নাজিল করেছেন বা আমি যেভাবে পড়ি অপরিবর্তিত রেখে হুবাহু ওই রকম করে যদি তোমরা কোরআন শুনতে চাও, তাহলে কার কাছে যাবে? ইবনে মাসউদের কাছে যাবে। তো এত বড় ডিগ্রি রাসূলুল্লাহ দিলেন কাকে? তো ইবনে মাসউদকে, অন্য কোনো সাহাবীকে দিলেন না। তো এই সুখের সংবাদটা দিতে যাব ইবনে মাসউদকে, আর যেমনি দিতে যাব তা আমার মুখ থেকে শুনে খুশি হবে, আর চর্চা যখন হবে কে বললা? তো বলছে উমর বলেছে, উমরের মুখ থেকে শুনেছি, তো আমারও নাম হবে। এই জন্য এবার কি করলেন হযরত উমর? মজলিস ভঙ্গ হলো। ফাজলাজতু ইলাইহি, আমি তখন এক সুযোগে কি করলাম, এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আমি ইবনে মাসউদের বাড়ি চলে গেলাম। ইবনে মাসউদের বাড়ি গেছি, তখন সেটা অসময়, মানুষেরা বাড়িতে আরাম করে, বিশ্রাম করে, কাইলুলা করে। আমি ওই টাইমে আওয়াজ দিয়ে বলছি, ইবনে মাসউদ বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি। এই টাইমে কিসের জন্য এলেন বুঝতে পারি না। এই টাইমে তো কোনো লোক আমাদের দেশে কাউরি বাড়ি যায় না। তখন উমর বলছেন, বিশেষ কাজে এসেছি, একটা ফজিলত হাসিল করব বলে এসেছি, বেরো। যখন বেরিয়ে আসলেন তখন তিনি এই সুখের সার্টিফিকেটটা শোনাচ্ছেন কাকে? তো ইবনে মাসউদকে। আর জানো তুমি কি কথা? রাসূলুল্লাহ আজকে বলেছেন সারা মদিনার মাটিতে তোমার মতো কোরআন পড়নেওয়ালা কেউ নেই। জিবরিল যেমন করে পড়ে শোনান নবীজিকে, ঠিক সেই রকম করে নবীজি তোমাদেরকে আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু আমরা ওই রকম করে পড়তে পারি না। কিন্তু তোমার আওয়াজটা, তোমার তিলাওয়াতটা একেবারে হুবাহু নবীজির মতো হয়, এবং হুবাহু ওই রকম হয় যেভাবে জিবরিল নাজিল করেছেন। তুমি এ কোয়ালিটির কারি। তোমাকে এটা প্রথমে আমি শোনাবো, শুনিয়ে আমি একটা তোমার কাছ থেকে সার্টিফিকেট পাবো, তুমিও খুশি হবে যে আমাকে কে খবর দিল? তো উমর খবর দিল। আর আমিও খুশি হব যে এই খবরটা ভালো খবর, তা আমি আগে দিতে এসেছি তোমাকে, আমার আগে কেউ আসেনি। ইবনে মাসউদ শোনা মাত্রই তখন বলছে, এই জন্য এসেছিলে? বলছে হ্যাঁ। আর কোনো কথা নাই? না। বলছে সাবাকা উমরও, আপনি এসেছেন এখন 2:30টার সময়, বেলায় 1টার সময় হযরতে আবু বকর সিদ্দিক এসেছিলেন, এসে খবরটা আমাকে দিয়ে চলে গেছেন। এর মানে কি? সাহাবীরা নেক কাজের ব্যাপারে সুযোগকে হাত ছাড়া করতেন না। একটু পরে যাব, 1 ঘন্টা পরে যাব, আধ ঘন্টা পরে যাব, এইরকম ছিল না। এরা কেমন মেজাজ নিয়েছিল? সব সময় প্রতিযোগী, যেমন একজনকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ধান্দা করে, এইরকম তারা নেক কাজে প্রতিযোগী ছিল। চিন্তা করেন, গেছে দৌড়িয়ে 2 ঘন্টা পরে, তো তার আগেই আধ ঘন্টা পরে পরে আবু বকর খবর দিয়ে চলে এসছে। কি মেজাজটা তাদের প্রতিযোগিতার। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, এমন সময়তে রাসূলুল্লাহ খালি একটা দোয়া পড়লেন। কি দোয়া পড়লেন? ইয়াদখুলুনাল জান্নাতা সাবউনা আলফান মিন উম্মতি মিন গায়রি হিসাব। আমার উম্মতের ভেতর থেকে 70,000 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। কত হাজার? 70,000। তো আমার উম্মতিদের ভেতরে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। যেমনি রাসূলুল্লাহ শুভ সংবাদটা দিয়েছেন, সাথে সাথে ওকাশা বলছে, যখন জান্নাত দেওয়া দেওয়ি চলছে তখন সুযোগ হাতছাড়া করবো কেন? নবীজিকে বলছেন, আল্লাহ রাসূল একটু দোয়া করে দেন না আমার জন্য, আমাকে যেন আল্লাহ তাআলা ওই 70,000-এর ভেতরে একজন ধরে নেই। রাসূলুল্লাহ তখন সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা জালহু মিনহুম, আয় আল্লাহ 70,000 লোক
ওর ভেতরে যেন ওকাশাকে ধরে নেওয়া হয়। ওকাশা একটা ফজিলতের সাহাবী, অত্যন্ত নামি দামি সাহাবী। আর ফজিলত কত ছিল যে বদরের দিন লড়াই করতে করতে তরবারিখানা ভেঙে গেল। রসুলকে সে বলছেন, আল্লাহ রসুল তরবারি ভেঙে গেছে, কি দিয়ে যুদ্ধ করব? রসুল্লাহর সাথে সাথে একটা শুকনো খেজুরের ডালকে হাতে তুলে দিয়ে বলছেন, এখানটা দিয়ে যুদ্ধ চালাও। ওইটা দিয়ে যুদ্ধ করতে করতে কখন 5 মিনিটের মাথায় একেবারে তরবারি হয়ে গেছে, ও জানতে পারেনি। এত ফজিলতের সাহাবী। রসুল্লাহকে যখন বললো তখন বলছে, আল্লাহ তুমি এর নামটা ওই 70,000-এর ভেতরে করে দিও, দোয়া পায়া খুশি। ইতিমধ্যে আরেকজন লোক আসে, তখন বলছে, আল্লাহ রসুল একটু আমার লেগে দোয়া করে দেন না, আমার নামটাও ঢুকে যায়, ওখানে আমিও ঢুকে যাব। ওকাশা যেমন ঢুকে গেল, আমিও ঢুকে যাব। রসুল্লাহ বলছেন, সাবা কাকা ওকাশা, ওরে বাবা সিট ছিল একটাই, রিজার্ভেশনের কোটা, ও আগে বলেছে তো পেয়ে গেছে, তুমি পরে এসো, তোমার নামে সিট নাই, ফাঁকা, যেমন আছো তেমনি থেকে যাও, আর পাওয়া যাবে না। কি বুঝলেন? ভালো কাজের সুযোগ নেওয়ার জন্য দৌড় লাগালো। রসুল্লাহ বলছেন, দৌড়ে এগিয়ে গেছে কে? ওকাশা কামিয়াব। তুমি ওই জায়গাতে আসতে দেরি করেছো, তোমার নামে সিট নাই। ফল কথা, এই অনুষ্ঠান যেন আগামী দিনেও হয়। আপনার বাচ্চা, আমার বাচ্চা ওয়াজ করা শিখে, গজল করা, ইসলামী গজল গাওয়া শিখে, তেলাওয়াত শিখে তারা নিজেদের প্রতিভাগুলোকে মানুষের সামনে পেশ করতে পারে। আল্লাহ তাআলা আপনাদের জন্য তৌফিক দান করেন, আমিন। আপনারা সভাপতির কাছ থেকে করেন, সভাপতির মুখ থেকে কথাটা খালি শুনেলেন, নিয়ে তারপরে দোয়াটা পড়ে বাড়ি যান। তো আমি 1 ঘন্টা পুরাতে পারলাম না, 6 মিনিট দেরি থেকে গেল, তার আগে ছেড়ে দিলাম। আচ্ছা, আপনারা যতটি লোক আছেন, আপনাদেরকে একটা কথা বললে কি বেয়াদবি হবে গো? বেয়াদবি বলতে বলছিলাম যে আমি ভাবছিলাম যে একবারে রহাসপুর যত বড় মাঠ, এত বড় মাঠের লোক ভর্তি থাকবে। তার জন্য আমি ব্যাগে করে এবছরের একটা নতুন কিতাব এনেছি, 10 জন সাহাবীর জীবনী, 250 পাতার বই, লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে। খুব ফার্স্ট ক্লাস বই, সাহাবীদের জীবনী। তো এটা 50 টাকার বই, কাকে দিব? একটা ইমানের শাখা সমূহ, সত্য